সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনেন? আপনি জানেন কে বলছে? একটু খবর নেন। কে বলছে মাহফিল হবে না, তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি ৭৮তম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না, ওকে নিয়ে আসেন স্টেজে। সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাকালীন আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, তো আমরা বুঝি, তো মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিয়েছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না আমিন। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবেন না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না, এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে নাই। সে যদি বুঝতো, আস্তে 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 সে যদি বুঝতো, এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি, আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই। এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যাওন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোকও নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শোনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে। এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বার আহমদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর?
এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন। আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষ